আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাদাম দিয়ে অসম্ভব মজাদার ও মুচমুচে চিউনি পিঠা। পিঠাটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অসম্ভব মজার। এই পিঠাটি আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতন। তো আশা করি আমার আজকের সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়েছি 1/2 কাপ ময়দা। এখন পিঠার জন্য আমি ডো তৈরি করে নিব। এজন্য প্যানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অপেক্ষা করব পানিতে খুব ভালোভাবে বলক আসার জন্য। পানিতে যখন বলক চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর পানির সাথে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। পিঠার জন্য এই ডোটাকে যত ভালোভাবে তৈরি করতে পারবেন পিঠা কিন্তু তত পারফেক্ট হবে। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি। তারপর এই ডোটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে স্মুথ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদম স্মুথ করে এই ডোটাকে মথে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর ডিমটাকেও আমি ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ডিম দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর পিঠাটি একদম মুচমুচে হবে। ডিম দেওয়ার পরও এই ডোটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন স্মুথ একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। প্রথমে হাতের সাহায্যে গোল করে তারপরে লম্বাটে করে নিচ্ছি। আর এই পিঠার ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটি চিরুনি। এই চিরুনির উপর আমি পিঠার ডোটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আলতো হাতে চেপে চেপে এভাবে করে আমি চিরুনির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিব। এরপর এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে রোল করে নিব। পাশ থেকে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি আর দুপাশ এভাবে করে লাগিয়ে দিব। এরপর ভিতরে যে ফাঁকা অংশ আছে তার ভিতরে আমি একটি কাঠবাদাম দিয়ে দিয়েছি। এতে কিন্তু পিঠাটি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গুড়ের শিরা তৈরি করে নিব। এই জন্য প্যানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি আর দিয়েছি 1/4 কাপ পানি আর দিয়েছি ফ্লেভারের জন্য 2টি এলাচ। অপেক্ষা করব গুড় পুরোপুরি মেল্ট হওয়ার জন্য। গুড় পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর আমি 1 মিনিটের মতোই গুড়ের শিরাটাকে জাল দিয়ে নিব। গুড়ের শিরা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর এই গুড়ের শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। এজন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর ভিতর তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। কিছুক্ষণ পর পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন আমার কিন্তু বেশ অনেকগুলো পিঠা থেকেই বাদামগুলো খুলে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই পিঠার সাথে বাদাম খুব ভালোভাবে লাগিয়ে দিবেন, তাহলে আর এভাবে করে খুলে যাবে না। ব্রাউন কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে সরাসরি যে গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আছে একদম গরম আর গুড়ের শিরাটা আছে কুসুম গরম। এভাবে করে যদি আপনারা পিঠাগুলো গুড়ের শিরার ভিতরে রেখে দেন তাহলে কিন্তু পিঠাগুলোর ভিতর শিরা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। 1 মিনিটের জন্য আমি গুড়ের শিরার ভিতরে পিঠাগুলোকে রেখে দিয়েছিলাম। এখন এই পিঠাগুলোকে আমি গুড়ের শিরা থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর ভিতরে কিন্তু খুব ভালোভাবে শিরা প্রবেশ করতে পারছে। আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার বাদাম দিয়ে চিরুনি পিঠা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।